এই পৃথিবীতে আমার বিগত এক জন্মে আমি পরমেশ্বর ভগবান শ্রী অনন্তদেবের আরাধনা করেছিলাম, কারণ তিনি একমাত্র মুক্তি প্রদান করতে পারেন। তবে যেহেতু আমি একটি সন্তান লাভের আকাঙ্ক্ষা করেছিলাম, তাই মুক্তি লাভের জন্য তাকে আরাধনা করতে পারিনি। এইভাবেই শ্রী ভগবানের মায়ার আমি বিভ্রান্ত হয়েছিলাম। শ্রীধর স্বামীর মত অনুসারে কিল অর্থাৎ অবশ্যই সত্য কথা বলা হয়ে থাকে কিংবা সর্বজন বিদিত শব্দটি বোঝায় যে শ্রী ভগবান যখন চতুর্ভুজ শ্রী বিষ্ণুরূপে কংসের কারামধ্যে আবির্ভূত হয়েছিলেন, তখন বসুদেবকে শ্রী ভগবান যা বলেছিলেন তা তিনি স্মরণ করেছিলেন। শিল জীব গোস্বামী বলেছেন যে বসুদেবের যে উদ্বেগ অপূর্যয়ম ন মুখায়ম মোহিত দেবমায়া শব্দগুলোর মাধ্যমে এই শ্লোকটিতে অভিব্যক্ত হয়েছে, তা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে যদু বংশের বিরুদ্ধে পিণ্ডকার ব্রাহ্মণদের অভিশাপ কথা তিনি শুনেছিলেন এবং তিনি এই অভিশাপ থেকে বুঝতে পেরেছিলেন যে এই পৃথিবী থেকে শ্রী ভগবান অন্তর্ধানে আসন্ন হয়েছে। বসুদেব বুঝেছিলেন যে এই ব্রহ্মাণ্ডের মাঝে শ্রী ভগবানের প্রকট লীলা বৈচিত্র্য সমাপ্ত হতে চলেছে এবং তিনি এখন অনুতাপ ব্যক্ত করছেন যে ইতিপূর্বে তিনি কৃষ্ণ ভজনার সুযোগ সুবিধার উপযোগিতা সরাসরি গ্রহণ করে ভগবত ধামে নিজ আলয় প্রত্যাবর্তনের কোনো অবকাশ কাজে লাগেনি। বিশেষভাবে উল্লেখযোগ্য এই যে শ্রী ভগবানের মাহাত্ম্য প্রকাশের উদ্দেশ্যে বসুদেব মুক্তিদম শব্দটি ব্যবহার করেছেন। মুক্তিদম কথাটি মুকুন্দ নামে সমতুল্য, অর্থাৎ যে পরম পুরুষ জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি প্রদান করতে পারেন। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে জাগতিক হিসাবে দেবতাদের আয়ুষ্কাল অচিন্তনীয়ভাবে সুদীর্ঘ হলেও তারাও জন্ম মৃত্যুর আবর্তে আবদ্ধ থাকেন। একমাত্র সর্বশক্তিমান শ্রী ভগবানই বদ্ধ জীবকে তার প্রারব্ধ পাপময় কর্মফল থেকে মুক্তি প্রদান করতে পারেন এবং তাকে সচ্চিদানন্দময় নিত্য সুখ ও যথার্থ জ্ঞান আহরণের যোগ্য করে থাকেন। বসুদেব অপেক্ষা করেছেন যে চিদ আকাশে শ্রী ভগবানের সেবার উদ্দেশ্যে ভগবত ধামে শ্রীকৃষ্ণের আলয়ে প্রত্যাবর্তনের অভিলাষ না করে তিনি বাসনা করেছিলেন যে শ্রীকৃষ্ণ তার পুত্র রূপে তার কাছে আসেন। শ্রী ভাগবতমের দশম স্কন্ধের মধ্যে এই ঘটনাটি সম্পর্কে মন্তব্য প্রসঙ্গে শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সুদৃঢ়ভাবে তার অভিমত ব্যক্ত করেছেন যে শ্রী ভগবানকে আমাদের পুত্র রূপে এই পৃথিবীর মাঝে তাকে নিয়ে আসার চেষ্টা না করে বরং ভগবত ধামে আমাদের নিজ নিকেতনে ফিরে যাওয়ার বাসনা করা উচিত। তাছাড়া আমরা সুতপা এবং কৃষ্ণের মতো পূর্ব জন্মগুলোতে সহস্র দিব্য বৎসর যাবৎ কঠোর সাধনে ব্যর্থ অনুকরণ করতেও পারব না। এই প্রসঙ্গে শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন, যদি আমরা পরম পুরুষোত্তম ভগবানকে এই জড় জাগতিক পৃথিবীর মধ্যে আমাদের মতো একজন মানুষের মতো পেতে চাই,
তা হলে তার জন্য বিপুল সাধনার প্রয়োজন হয়। কিন্তু যদিও আমরা শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে চাই, ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন, তাহলে শুধুমাত্র তাকে উপলব্ধি করা এবং তাকে ভালোবাসাই আমাদের দরকার। শুধুমাত্র প্রেম ভালোবাসার অনুশীলনের মাধ্যমেই অতি সহজেই আমরা নিজ নিকেতনে ভগবদ্ধামে ফিরে যেতে পারি। শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আরও বিশদ ব্যাখ্যা করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু অকাতরে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন, যার ফলে মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমে কৃষ্ণ ধামে ফিরে যেতে পারেন। কঠোর সাধনা ও কৃচ্ছ সাধনের কৃত্রিম প্রচেষ্টা অপেক্ষা বর্তমান যুগে এই জপ কীর্তনের পদ্ধতি বেশি ফলপ্রদ। শিল প্রভুপাদ সিদ্ধান্ত করেছেন, তাই বহু হাজার বছর ধরে কাউকে কঠোর সাধনার কৃচ্ছ সাধন করবার দরকার হয় না। মানুষকে শুধুমাত্র শিখতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে প্রেম ভালোবাসা নিবেদন করতে হয় এবং ভগবত সেবায় সকল সময়ে নিয়োজিত থাকতে হয়। সেবান্মুখ হি জিহ্বা দো স্বয়মেব স্ফুরত। বলছে, তাহলে মানুষ অনায়াসেই নিজ আলয় ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবে। কোনো একটি পুত্র লাভ কিংবা অন্য কোনো কিছু প্রাপ্তির আশা নিয়ে কোনো জাগতিক উদ্দেশ্য পূরণের উদ্দেশ্যে ভগবানকে এখানে আনা নিয়ে এসে তাকে পুত্র বা তার অন্য কোনোভাবে লাভের বাসনা না করে আমরা যদি নিজ আলয় ভগবদ্ধামে ফিরে যাই, তাহলে শ্রী ভগবানের সাথে আমাদের যথার্থ সম্বন্ধটি উদ্ঘটিত হয় এবং নিত্যকালের জন্য আমাদের মধ্যে চিরন্তনী ভগবৎ সম্পর্কে আবদ্ধ হতে পারি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমে ক্রমশ আমরা পরমেশ্বর ভগবানের সাথে আমাদের চিরকালের চিন্ময় সম্পর্ক গড়ে তুলতে শিখি আর তার ফলে স্বরূপ সিদ্ধি নামে অভিহিত সার্থক সিদ্ধি লাভ করি। এই আশীর্বাদ স্বরূপ পন্থাটি সুযোগ আমাদের গ্রহণ করা উচিত এবং আমাদের নিজ আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ নিতে পারি। যদি বসুদেব ও দেবকী বাসনা করেছিলেন যে শ্রীকৃষ্ণ তার পুত্র হন, তবু বুঝতে হবে যে তারা কৃষ্ণ প্রেমের উচ্চ পর্যায়ে নিত্য স্থিত ভক্ত রূপে বিরাজমান ছিলেন। যেমন শ্রী ভগবান স্বয়ং বলেছেন ভাগবতমের কি মোহিত দেব মায়া, তার শুদ্ধ ভক্ত রূপে বসুদেব এবং দেবকীকে শ্রী ভগবান তারই নিজ মায়ার প্রভাবে আচ্ছন্ন করে রেখেছিলেন। শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায় 20 নম্বর শ্লোকে মহর্ষি অত্রি মুনি শ্রী ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছেন, প্রজাম আত্মসাম্যজ্জম প্রযচ্ছুত, কৃপা করে ঠিক আপনার মতো একটি পুত্র প্রদানের অনুগ্রহ করুন। অত্রি মুনি বলেছিলেন তিনি শ্রী ভগবানেরই মতো অবিকল একটি পুত্র লাভ করতে চান এবং সেই কারণেই তাকে শুদ্ধ ভক্ত বলা চলে না। পুত্র লাভ করতে চান এবং সেই কারণেই তাকে শুদ্ধ ভক্ত বলা চলে না, কারণ তার একটি বাসনা তিনি পূরণ করতে চেয়েছিলেন আর সেই বাসনাটি ছিল জড়জাগতিক আকাঙ্ক্ষা মাত্র। যদি তিনি পরম পুরুষোত্তম ভগবানকে তার সন্তান রূপে পেতে অভিলাষ করতেন, তাহলে তিনি সম্পূর্ণভাবেই জাগতিক বাসনা থেকে মুক্ত হয়ে যেতে পারতেন, কারণ তিনি পরম
পরম তত্ত্বকে লাভের অভিলাষ করতেন, কিন্তু যেহেতু তিনি অবিকল একটি শিশু পেতে চেয়েছিলেন, তাই তার বাসনাটি জাগতিক আকাঙ্ক্ষা হয়েছিল। তাই অত্রি মুনিকে শুদ্ধ ভক্তমণ্ডলীর মধ্যে গণ্য করা চলে না। বসুদেব এবং দেবকী অবশ্য স্বয়ং শ্রী ভগবানকে চাননি এবং তাই তারা ছিলেন শুদ্ধ ভগবত। বসুদেব ও দেবকী অবশ্য স্বয়ং শ্রী ভগবানকে চাননি এবং তাই তারা ছিলেন শুদ্ধ ভগবত ভক্ত। এই শ্লোকটিতে এই জন্যই বসুদেবের মন্তব্য অপূর্যয় ন মোক্ষায় মোহিত দেবমায়া থেকে সিদ্ধান্ত করতে হবে যে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি বসুদেবকে এমনভাবে বিভ্রান্ত করেছিল যে তিনি তখন শ্রীকৃষ্ণকে তার পুত্র রূপেই চেয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রী ভগবান তার প্রিয় ভক্তজনের পুত্র রূপে আবির্ভাবের পথ সুগম হয়েছিল। হরে কৃষ্ণ। জানি না কে কি বুঝতে পারছেন। ভগবানকে চাওয়া যাচ্ছে না, ভগবানকে পুত্র রূপও চাওয়াটা আমাদের কি অপরাধ, আর ভগবানকে এখানে যেই কোনো রূপে আনাটাও আমাদের অপরাধ। আমাদের এইভাবে ভজন সাধন করাটা অপরাধ। অনেকে গোপালের সেবা করেন না, ভয়াবহ অবস্থা যে কৃষ্ণ আমার ঘরে গোপাল হয়ে আসছে। আরে কৃষ্ণের মতোই দেখায়, অত সহজ, সস্তা নয় আপনার ঘরে কৃষ্ণ গোপাল হয়ে আসবে। ভগবান আপনার কি হয়ে আসবে এখানে মনে অনেক বাঞ্ছা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বসুদেবের, তারপরে অত্রি মুনি, তারপর যার যার কথা বলছে, তার মতোই একটা সন্তান, তার মতনই, মানে কৃষ্ণ না। কতটুকু বুদ্ধি নষ্ট চিন্তা করে দেখুন। আমাদের বুদ্ধি তো আরও নষ্ট। আমরা ভগবানকে কী রূপে চাচ্ছি, আমাদের বুদ্ধিটা আরও নষ্ট। তা কে কিভাবে ভগবানের ভজন সাধন করবেন শিখে নেন এখান থেকে। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? বলছি এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? কারো যদি প্রশ্ন না থাকে, প্রশ্ন থাকাটা খুব বাঞ্ছনীয় ছিল। যাই হোক, সবাই যদি বুঝে থাকেন প্রশ্নের দরকার পড়ে না।